Saat Dhaka merayakan Idul Adha, pasar hewan kurban tradisional di kota tersebut menghadapi gangguan serius akibat harga yang turun, jumlah pembeli yang sedikit, dan infrastruktur yang buruk di tengah hujan musim monsun awal. Festival ini, yang berpusat pada ritual penyembelihan hewan ternak untuk mengenang pengabdian Nabi Ibrahim, biasanya memicu lonjakan perdagangan besar di seluruh Bangladesh ketika pedagang pedesaan membawa jutaan hewan ke ibu kota. এবার বাজারের অবস্থা খুবই শোচনীয়, একবারে খারাপ অবস্থা। এরকম হলে 1,25,000 টাকা যে গরুর দাম গত পরশুদিনও বলছে, কালকে বলছে, সেই গরুর দাম এখন বলতেছে মাত্র 70,000 টাকা। অবস্থা খুবই খারাপ। এরকম হলে আমরা কোনোদিন আর গরু নিয়ে এই শহরে আসবো না, কারণ মানুষের মধ্যে বিবেক বিবেচনাও নাই, পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু গরুর অভাব নাই, কিন্তু কাস্টমার কম, খুবই কম কাস্টমার। কিন্তু ব্যাপারীরা গরু ছাড়তেছে না। ভোগান্তি বৃষ্টিতে ভোগান্তি নাই, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ। তারপরও মানুষ গরু কিনতে আসতেছে, কিন্তু গরু যেখানে গরু যদি বিক্রি হয় ডেলি ধরেন 100, সেখানে 30টা গরু তো বেড়াইতেছে না। আমি তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বাজার করতেছি, কিন্তু একটা গরু দেখতেছি না যে গরু বেড়াইতেছে। এই বছরের গরুর হাটের ব্যবস্থাপনা অন্যান্য বছরের চেয়ে বেশ খারাপ ছিল, কারণ এই সিজনটা হচ্ছে একেবারে বর্ষার শুরু। তো সেই হিসাবে আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত ছিল প্রত্যেকটা হাটে কীভাবে হচ্ছে বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের পরে ড্রেনেজ ব্যবস্থা যাতে অতি সহজেই যে বৃষ্টিপাতের ফলে হচ্ছে গরুর বর্জ্য সহ যে ড্রেনিং আবর্জনা জমে থাকতো এগুলোর নিষ্কাশনের ব্যবস্থা করে। কিন্তু এই জায়গায় আমরা বিশাল একটা ফারাক দেখতে পেয়েছি, যেটার কারণে আমার মনে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা দুই শ্রেণীর মানুষই খুব ভোগান্তিতে ছিল। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.